নমস্কার। আজকে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাণায়ামের টেকনিক। তো বহুজন বহুভাবে দেখায়, কিন্তু প্রাণায়ামের যে নিগূঢ় রহস্য এটা নিয়ে অতটা ভালোভাবে আলোচনা করা বা বোঝানো ইউটিউবে হয় না। ফলে কি হয়, আমরা যদি কোন জিনিসের গুরুত্ব না বুঝতে পারি তো সেটা আমরা নিজের উপর প্রয়োগ করবো কিভাবে? আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের আলোচনা নাইট্রিক অক্সাইডের ঘাটতি কিভাবে আমাদের শরীরে মেটাবো। তার উপরে 1950 সালে রাশিয়ান বিজ্ঞানী, রুশের একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে কনস্টান্টিন পাভলোভিচ বুটেকো, রাশিয়ান বিজ্ঞানী। তো সেই হিসেবে ওখানকার নামগুলো একটু আজব, আমার উচ্চারণ হয়তো ঠিক হচ্ছে না, আমি তথ্য থেকে নামটি উদ্ধার করেছি। 1950 সালে নাইট্রিক অক্সাইডের এফেক্ট এবং শ্বসন প্রণালীর উপর তার প্রয়োগ এবং শ্বসন প্রণালীর কার্যক্ষমতা নিয়ে একটা গবেষণা করেছিলেন, এবং তার গবেষণাটা কিন্তু প্রতিষ্ঠিত। তিনি প্রমাণ করেছিলেন শুধু এই টেকনিক যদি আমরা ফলো করি বহু সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি। বিশেষত কয়েকটি সমস্যা, যেমন রেসপিরেটরি ট্র্যাকের, শ্বসনতন্ত্রের যে কোনো সমস্যা, সে হাঁপানি হোক, অ্যাজমা হোক, লাং ইনফেকশন হোক, এরকম ধরনের যে কোনো সমস্যা। উচ্চ রক্তচাপে তো আজকাল আমরা সবাই ভুগি। আমরা জানি উচ্চ রক্তচাপের মূল কারণ হচ্ছে ব্লাড ভেসেলস গুলো কোনো কারণে ব্লক হয়ে যাওয়া, সে কোলেস্টেরলের কারণেই হোক বা পাইপলাইন গুলোর ইলাস্টিসিটি কমে যাওয়ার কারণেই হোক উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়া। কিন্তু নাইট্রিক অক্সাইডই একমাত্র পারে সেই ব্লাড ভেসেলকে আবার ফ্লেক্সিবল করতে এবং ভিতরের পাইপলাইনের ভিতরের যে জমা কোলেস্টেরল, যার ফলে ব্লকেজ হয়, আমরা শুনেছি বাইপাস সার্জারি করতে হয়, স্টেন বসাতে হয়, তাহলে সেই ব্লকেজকে ন্যাচারালি শরীর নিজে নিজে পরিষ্কার করার ক্ষমতা রাখে। তার জন্য একটা মলিকুল আমাদের শরীরে খুব কাজ করে, সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড ন্যাচারালি আমাদের শরীরে তৈরি হয় যদি আমরা শরীরকে ঠিক মতো সাপোর্ট করতে পারি। নর্মালি আমরা যখনই নাক দিয়ে শ্বাস নিই তার ফলে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হয়। নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হয় র ফুড খেলে, কিন্তু নাইট্রিক অক্সাইড এই যে প্রোডাকশন, এই প্রোডাকশনটা আমাদের জন্য সাফিসিয়েন্ট হচ্ছে না, যার ফলে আমরা বিভিন্ন সমস্যায় ভুগছি। এটা নিয়ে তো রীতিমতো বিভিন্ন মানুষ বিভিন্ন সময় গবেষণা করছেন। আমরা তো চুনোপুটি, কিচ্ছু জানি না, আমরা শুধু কপি আর পেস্ট এইটা শিখেছি। কিন্তু আমার মধ্যে একটা ইচ্ছা আছে, জানার ইচ্ছা। সার্চ করতে 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 আমি হঠাৎ পেলাম 1955 সালের একটা রিসার্চ, যার নামই হচ্ছে বুটেকো টেকনিক। একজন সায়েন্টিস্ট তিনি রিসার্চ করে বের করেছেন যে তার মত অনুযায়ী ভগবান আমাদের ধরে নিন 4 লক্ষ বার শ্বাস নেওয়ার বা 5 লক্ষ বার বা 6 লক্ষ বার শ্বাস নেওয়ার জন্য নির্দিষ্ট ভাবে পাঠিয়েছেন। মানুষ সাধারণত 12 থেকে 15 বার শ্বাস নেয় মিনিটে। আমরা যদি সেই শ্বসন প্রণালীকে একটু লেন্দি করে যদি সেটা 8, 6 আনতে পারি, তাহলে আমাদের আয়ু তো বাড়বেই, সঙ্গে ইমিউনিটি বাড়বে, সঙ্গে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশন শরীরে বাড়বে। কিভাবে? যদি আমরা হামিং করি। দেখুন, এই নাইট্রিক অক্সাইডের প্রোডাকশনটা আজকের নয়, কিন্তু ঋষিমুনি ঋষিদের আমল থেকে তারা কিন্তু তাদের গবেষণার মধ্যে দিয়ে তারা এভাবে বলেননি, তারা বলেছিলেন ভ্রামরী প্রাণায়াম করো বা উদ্গৃত প্রাণায়াম করো।
উদ্গীত প্রাণায়ামে আমরা কিরম করি, ও এই যে যখন ও করে মুখ বন্ধ করে করলাম, এই যে হামিংটি হলো, এই হামিংটাতে নাইট্রিক অক্সাইডের ব্লাস্ট হয় শরীরে। কিভাবে? আমাদের সাইনাস গ্র্যাভিটি থেকে সবচেয়ে বেশি নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হয়। ভগবানের সৃষ্টি, আমাদের শ্বাস যখন যায়, এই যে সাইনাস গ্র্যাভিটির ভেতর দিয়ে যখন শ্বাস যায়, শ্বাসের ঘর্ষণে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হয়। কিন্তু আমরা যদি সেই নাইট্রিক অক্সাইডটা লম্বা শ্বাস নিই আর হামিং করে ছাড়ি, তাহলে কিন্তু এই প্রোডাকশনটা বহু গুণ, এখনো বিজ্ঞান রিসার্চ করে বের করতে পারেনি। আমি এটা নিয়েও সার্চ করেছিলাম, কেউ বলছে 20%, কেউ বলছে 50%, কেউ বলছে 200%। আমার জানার দরকার নেই কত পার্সেন্ট বাড়ে, এটা সবাই বলছে। তর্ক বিতর্কে গিয়ে লাভ নেই, কেন এখনো আধুনিক বিজ্ঞান এর কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। তবে সবাই এই কথাটা বলছে, হামিং করলে বাড়ে, ডিপ ব্রিথিং, লং ব্রিথিং করলে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বাড়ে। নাইট্রিক অক্সাইড প্রোডাকশনের আর একটা সহজ টেকনিক, সেটা হচ্ছে ভ্রামরী প্রাণায়াম। ভ্রামরী প্রাণায়ামটা কিরকম? কান ধরে, কানের এই যে ছোট কান যেটাকে বলি, এই কানটা লতিটা এইভাবে বন্ধ করে, দুটো কান চোখের ওপর হাত দিয়ে এখানে দিয়ে বুক ভরে শ্বাস নিয়ে এইভাবে, এটাকে বলা হচ্ছে ভ্রামরী প্রাণায়াম। ভ্রমণের ন্যায় গুনগুন, এক কথা হামিং, দুটোকে ওর ভাষা অনুযায়ী হামিং। তাহলে আমি হামিং যদি করি বা ভ্রামরী প্রাণায়াম করি, আমার কটা লাভ হচ্ছে? শুধু ভ্রামরী প্রাণায়াম করা ভালো, ভ্রামরী প্রাণায়াম করলে স্ট্রেস কমে, অ্যাংজাইটি কমে, এটা কি সত্যি? আমাকে বুঝে নেওয়ার দরকার আছে। আমি যেটা করব সেটা আমি নিজে বুঝে নেবো যে আমি যেটা করছি সেটা কি কতটা সত্যি, কতটা আমার উপরে কার্যকরী হবে। সায়েন্টিফিক বিশ্লেষণ এই ব্যাপারে বিজ্ঞান বলছে, যদি আমাদের শরীরে নাইট্রিক অক্সাইড ভালো অবস্থায় থাকে, অর্থাৎ আমাদের যা দরকার ঠিকঠাক যদি যোগান থাকে, তাহলে কি কি আমাদের শরীরে বেনিফিট হতে পারে। নাইট্রিক অক্সাইডের প্রথম কাজ হচ্ছে ব্লাড ভেসেলের ভেতরে, মানে পাইপের ভেতরে, এই যে চারিদিকে কোলেস্ট্রলের, আমরা বলি কোলেস্ট্রল জমেছে বলে ব্লকেজ হয়, আস্তে আস্তে ছিদ্র ছোট হতে শুরু করে। তাহলে এই ছিদ্রটাকে নাইট্রিক অক্সাইড ভেতর থেকে খুঁচিয়ে এটাকে পরিষ্কার করতে সাহায্য করে। প্রথম কাজ। ব্লকেজ শরীরে হতে দেয় না। দ্বিতীয় কাজ, আমাদের ইমিউনিটিকে বাড়ায়। নাইট্রিক অক্সাইড যদি শরীরে ব্যালেন্স থাকে, রোগ প্রতিরোধ শক্তি খুব ভালো থাকে। নাইট্রিক অক্সাইড যদি আমাদের শরীরে ব্যালেন্স থাকে, নাইট্রিক অক্সাইড একটা নিউরোট্রান্সমিটারেরও কাজ করে, যে আমাদের সমস্ত অর্গানগুলোকে ঠিকঠাক কাজ করার সিগন্যাল পাঠাতে সাহায্য করে। নাইট্রিক অক্সাইড যদি আমাদের শরীরে ঠিকঠাক লেভেলে থাকে, আমার প্রেসার কমে। হাই প্রেসারের সমস্যা যাদের, তাদের প্রেসার ব্যালেন্স হয়। নাইট্রিক অক্সাইডের যদি ব্যালেন্স ঠিক মতো থাকে, ব্লকেজ থাকে না শরীরে। কোনো ছোট ছোট ক্যাপিলারিজ, চুলের চেয়ে সরু ক্যাপিলারিজ, যেগুলো আমাদের মস্তিষ্কে রক্ত পৌঁছাচ্ছে, সেই সব ক্যাপিলারিজে ব্লকেজ কখনো আসে না। ফলে সেরিব্রাল অ্যাটাকের চান্স থেকে আমরা অনেক মুক্ত থাকি। নিউরোট্রান্সমিটার স্ট্রং হওয়ার ফলে আমাদের স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো কমতে থাকে। ইমিউনিটি স্ট্রং হওয়ার ফলে আমাদের ওভারঅল হেলথ সুস্থ থাকে এবং আমরা ছোটখাটো রোগ আমাদেরকে ছুঁতে পারে না। তাই ঋষিরা হাজার হাজার বছর আগে ওনারা বলে গেছিলেন প্রাণায়াম। প্রাণায়াম আমরা মনে করি প্রাণায়াম ও আর কি আছে। দেখুন,
সমাজে প্রচার অনেক কিছুরই হয়, রেডিও, টিভি, নিউজ পেপার, আজকাল সোশ্যাল মিডিয়াও হয়েছে। প্রচার ভালো করে দেখবেন যে জিনিস, আমরা যে কোনো জিনিস যখন প্রচারে দেখি, কোন জিনিসটা দেখি, যেটা আমার জন্য লাভকারী সেটা দেখি না লাভদায়ী সেটা দেখি। ভালো করে কথাটার মধ্যে একটু মারপ্যাচ আছে, বোঝার চেষ্টা করুন। ভ্রাম্যী প্রাণায়াম লাভদায়ী কার জন্য? যে করবে তাকে লাভ দেবে। কিন্তু ভ্রাম্যী প্রাণায়ামের সঠিক পদ্ধতি সঠিক বুঝিয়ে আমার কি লাভ হবে? অতএব আমি তো বিজ্ঞাপন দেবো না। বিজ্ঞাপন সেই জিনিসই দেওয়া হয় যে জিনিসটা লাভকারী, মানে আমি বিজ্ঞাপন দিলে আমার লাভ হবে, সেই জিনিসের বিজ্ঞাপন হয়। অতএব বিজ্ঞাপন কখনো মানুষের জন্য লাভদায়ী হতে পারে না, এটা ভালো করে বুঝে নিন। ওই জন্যে সোশ্যাল মিডিয়াতেও প্রাণায়াম সম্বন্ধে যেগুলো করা হয়েছে সেটা যিনি দেখাচ্ছেন হয়তো তার জন্য লাভকারী, কিন্তু সঠিকটা না জানার কারণে আমাদের জন্য লাভদায়ী হচ্ছে না। ভ্রাম্যী প্রাণায়াম কতক্ষণ করা উচিত? ঋষিমুনি ঋষিরাও শাস্ত্রে বলে গেছেন 21 বার পর্যন্ত এক জায়গায় বসে করা যায়। আচ্ছা, 21 বার করতে কতক্ষণ টাইম লাগে? সঠিকভাবে ভ্রাম্যী প্রাণায়াম করতে গেলে 21 বার করতে গেলে অন্তত 40 মিনিট সময় লাগে। একটা সার্কেল ভ্রাম্যী প্রাণায়াম করতে সঠিকভাবে যদি করতে যায়, আমি 1 মিনিট 4 সেকেন্ড পর্যন্ত করতে পারি। আমি প্র্যাকটিস করে দেখেছি যে একটা সার্কেল করতে আমার 1 মিনিট 4 সেকেন্ড লাগে। আমি তত বড় সাধক নই, কিন্তু সাধকরা বা যারা রেগুলার অভ্যাস করেন তারা একটা ভ্রাম্যী সার্কেল করতে 2 মিনিট পর্যন্ত সময় নেন। তাহলে 21 বার করতে মিনিমাম 40 মিনিট লাগে। বুটেকের টেকনিক অনুযায়ী বুটেকে বলছে যদি কেউ 1 ঘন্টা প্রতিদিন 1 ঘন্টা করে যদি কেউ হামিং টেকনিক করে, তার লাংয়ের কোনো সমস্যা থাকবে না। ছোট ছোট ক্যাপিলারিজের সমস্ত ব্লকেজ কেটে যাবে, তার হাই বিপি শরীরে থাকতে পারে না। 1 ঘন্টা। এবার আপনি পারছেন না, লং টাইম অভ্যাস নেই, আপনি আজকে হয়তো দেখা যাচ্ছে মিনিটে 3 রাউন্ড করছেন, করুন না, কিন্তু আপনি 1 ঘন্টাটা মনে রাখুন যে আপনাকে সারাদিনে 1 ঘন্টা করতে হবে। ঠিক আছে, একবারে পারছেন না, 3 বারে করবেন। সকাল দুপুর সন্ধ্যা। ওষুধ খাওয়ার সময় তো 3 বার খাই আমরা, খাবারের সময় 3 বার খাই, তাহলে প্রাণায়ামের সময় খাবার আগে কেন 8 ঘন্টা প্রাণায়াম করে নেব না? আমরা এত কেন ওষুধের পিছনে ছুটছি? এত বিজ্ঞাপন ওষুধের কেন? আমি বলে গেলাম, আপনারা বোঝার চেষ্টা করুন। বিজ্ঞাপন দিলে, প্রচার করলে যিনি প্রচার করেন তার জন্য লাভদায়ী, আপনার জন্য লাভদায়ী নয়। আপনি সঠিক জ্ঞান, যেগুলো সঠিক জ্ঞান 1950 সালের এই বুটেকো টেকনিক আপনি জানতেন? গুগলে আছে কিন্তু থিসিস, আমি গুগল থেকেই তুলে নিয়ে এসেছি, কিন্তু প্রচার নেই। বুটেকো টেকনিক সেন কি হবে? এবারে যে ভ্রাম্যী প্রাণায়ামের আমি যে 1 মিনিট ধরে 1 মিনিট 4 সেকেন্ড ধরে এই যে লং ব্রিদিংটা করছি, বেনিফিট কি হচ্ছে? বুটেকো টেকনিক অনুযায়ী যদি আমি 15 বারের শ্বাসটা, আমরা গড় 12 থেকে 15 বার শ্বাস নিই, আমিও নর্মাল দেখেছি যে 10 বার পর্যন্ত আমি মিনিটে শ্বাস নিই। ঠিক আছে, এবারে যে 12 থেকে 15 বার আমরা গড়ায় সবাই যে শ্বাস নিই, সেইটাকে যদি আমরা মিনিটে কম আনতে পারি, তাহলে অ্যাকচুয়ালি আমার আয়ু বাড়ে, সুস্থতা বাড়ে। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে কচ্ছপ মিনিটে 4 থেকে 8 বার ম্যাক্সিমাম শ্বাস নেয়। কচ্ছপ 150 থেকে 300 বছর পর্যন্ত বাঁচে। এভাবে প্রত্যেকটা বিজ্ঞান রিসার্চ করেছে এটা নিয়ে, প্রত্যেকটা প্রাণীর একটা শ্বাসের টেকনিক আছে, সাথে শ্বাসের ঘনত্ব আছে। যার ঘনত্ব যত বেশি তার আয়ু তত কম, আর যার শ্বাসের ঘনত্ব যত স্লো, যত লম্বা, যত স্টেডি, তার আয়ু এবং সুস্থতা তত বেশি।
তাই তো ঋষি মুনি ঋষিরা প্রাণায়ামের কথা বলেছিলেন, প্রাণের আয়াম, প্রাণকে টেনে লম্বা করো। ভ্রামরী প্রাণায়ামে প্রাণকে টেনে লম্বা তো করা হচ্ছেই, সঙ্গে কি বেনিফিট আসছে? সঙ্গে আসছে হামিং এর ফলে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বাড়ছে। একসঙ্গে দুটো কাজ, একটার সঙ্গে একটা ফ্রি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন ভ্রামরী প্রাণায়ামের উপকারিতাটা কতটা। আমার মনে হয় এর আগে ভ্রামরী প্রাণায়ামের উপকারিতাটা সম্বন্ধে এইভাবে আপনি জানতেন না। আমি ভুল বললাম না ঠিক বললাম, একটু জানার চেষ্টা করুন। আর আপনার লাংয়ের সমস্যা হোক, হাই বিপির সমস্যা হোক, ইনডাইজেশনের সমস্যা হোক, ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটির সমস্যা হোক, ইমিউনিটির সমস্যা হোক, কথায় কথায় ভুগছেন, ঠান্ডা লাগছে, ভাইরাল এফেক্ট হচ্ছে, ব্যাকটেরিয়াল এফেক্ট হচ্ছে, সমস্ত সমস্যায় কার্যকারী নাইট্রিক অক্সাইড। আর নাইট্রিক অক্সাইড যোগাতে পারে হামিং টেকনিক। হামিং টেকনিকের জন্য সাপোর্ট করবে ভ্রামরী প্রাণায়াম। আর ভ্রামরী প্রাণায়াম যদি আপনি লং টাইম করেন তাহলে আপনার শ্বাসের ঘনত্ব কমবে, দৈর্ঘ্য বাড়বে। আপনি অটোমেটিক দেখবেন একটা সময় আসবে যে মিনিটে আপনি একবার বা 1.5 মিনিটে একবার শ্বাস নিচ্ছেন। তাহলে যে শ্বাসটা আপনি 12 বার নিচ্ছিলেন সেখানে মিনিটে যদি একবার নেন, তাহলে এইভাবে যদি রোজ আপনি 1 ঘন্টা করে মানে 60 মিনিটে প্রতিবার যদি 11 বার করে শ্বাস বন্ধ করেন, মানে কম নেন, তাহলে শ্বাস মিনিটে কত শ্বাস আমার জমা পড়ছে অঙ্ক করেছেন? এটা যদি রোজ অভ্যাস করেন তাহলে বছরে কতবারের শ্বাস আপনার ভগবানের কাছে জমা পড়লে বুঝতে পারছেন? অর্থাৎ অতগুলো শ্বাস যতক্ষণ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই লোক ছেড়ে আমি যাব না। এটা আমার টেকনিক নয়, বুটেকো টেকনিক। একজন বিজ্ঞানী গবেষণা করে রিসার্চ করে বলেছেন, এবং তিনি তার লাইফে বহু অ্যাজমা রোগী, বহু হাই প্রেশার রোগীকে উনি ঠিক করে প্রমাণ করেছেন যে হ্যাঁ, আয়ু বাড়ানো যায় এবং হামিং টেকনিকের ফলে নাইট্রিক অক্সাইডের ব্লাস্ট হয়, শ্বাসের দৈর্ঘ্য বাড়ে, শরীরের ইমিউন সিস্টেম স্ট্রং হয়, আমরা সুস্থ থাকতে পারি। কিন্তু এর প্রচার নেই কেন? কেন এটা শিখিয়ে দিলে আপনার লাভ, আমার তো কোনো লাভ নেই, এই জন্য প্রচার হয় না। কেন প্রচার করে আমি তো কিছু পাবো না। প্রচার সেই জিনিসটাই হয় যে জিনিসটা আমি প্রচার করলে বিনিময়ে আমার কিছু আসবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের সঙ্গে থাকাটা কতটা জরুরি। আর স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের এই যে মানুষকে সচেতন করা, রোগ নয়, রোগের কারণকে খোঁজা, আর সেই কারণকে প্রাকৃতিক ভাবে বিনা খরচে কিভাবে আমি নিজেকে নিজে হিল করতে পারি সেই সম্বন্ধে তথ্য নির্ভর বিজ্ঞান ভিত্তিক ভাবে আপনাদের সঙ্গে আমার বক্তব্য শেয়ার করা। এই আন্দোলনে যদি মনে করেন যে এই আন্দোলনে আপনারা আমার সহযোগী হবেন, 15ই আগস্ট আমি একটা নতুন ঘোষণা করব। আশা করব সবাই সেই ঘোষণার সঙ্গে আমার সাথে থাকবেন। আমার ইচ্ছা যে আমি একা তো সমাজকে পরিবর্তন করতে পারবো না। সমাজে এত রোগ, কিন্তু আমি দেখেছি মানুষ চাইলে সুস্থ থাকতে পারে। আমি চাই আপনারাও আমার সাথে আসুন, আমাকে সাহায্য করুন, আমার টিমকে সাহায্য করুন, যাতে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল আরো এগিয়ে যেতে পারে এবং আরো বেশি করে বিভিন্ন রকম তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। যদি আমার বক্তব্য আপনাদের ভালো লেগে থাকে জানাতে ভুলবেন না। আর যারা নতুন দেখলেন তারা এরকম ধরনের আরো তথ্য নির্ভর ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন, আর কমেন্ট করে লিখে জানান যে কেমন লাগছে। আর একটু কষ্ট করে লাইক বাটনটা টিপে দিন, কারণ লাইকটা দিলে আমি বুঝতে পারবো আপনাদের ভালো লাগছে বা কতজন দেখলেন, কিভাবে রিয়াক্ট করলেন। ডিসলাইক হলে ডিসলাইক করবেন, কোনো না কোনো লাইকের পাশে ডিসলাইক অপশন রয়েছে। আপনার যদি পছন্দ না হয় বা আমি যদি আপনাদের মিসগাইড করে থাকি ডিসলাইক করবেন, কিন্তু লাইকটা করুন। যতজন দেখছেন লাইক করছেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য
সবাইকে সুস্থতা কামনা করে সবাই সুস্থ থাকুন, সবাই বেশি বেশি করে প্রাণায়াম করুন, তার মধ্যে ভ্রামরী প্রাণায়ামের দিকে ফোকাস করুন। প্রাণায়াম কাকে বলবো? কপালভাতি সে একাই 100, অনুলোম বিলোম সে একাই 100, ভ্রামরী প্রাণায়াম সে একা 100। আমার প্রত্যেকটা প্রাণায়ামের ডেফিনেশন এইভাবে দেওয়া আছে, আপনি দেখবেন। এবং শুরুতে উদ্গীত প্রাণায়াম, ওঙ্কার ধ্বনি, সেও একাই 100। কাকে নেব আর কাকে ছাড়ব? কিন্তু আপনি আপনার সময় মতো, আপনার চাহিদা অনুযায়ী, আপনার প্ল্যান করে আপনি নিজের জন্য একটা সুন্দর একটা রুটিন তৈরি করুন। কোন প্রাণায়াম কতক্ষণ করবেন, তাতে কি হবে? আপনার শরীর সুস্থ থাকবে, রোগ থেকে ভয় পেতে হবে না। হ্যাঁ, সঙ্গে অবশ্যই লাইফস্টাইল পরিবর্তনের বাকি টিপস গুলো স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে দেওয়া আছে। কারণ পেট ঠিক না থাকলে প্রাণায়াম কিন্তু কাজ করবে না। অতএব পেটের দিকে ফোকাস করুন, ডাইজেশনকে স্ট্রং করুন, প্রকৃতি নির্ভর খাবার খান, রাফেজ অর্থাৎ ফাইবার বেশি করে খান, বাকি কুক ফুড বা ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড এগুলো থেকে যতটা পারেন নিজেকে দূর করে রাখুন। আপনি জানেন এগুলো খাওয়া খারাপ। আজকের দিনে লোভের হাতছানি তো আমাদের সর্বনাশ করছে। সবারই ইচ্ছা করে ভালো জিনিস, চটপটা জিনিস খেতে সবার ইচ্ছা করে, কিন্তু খাবার পরে যে রোগ যন্ত্রণা হয় সেটা কেউ আমরা চাই না। তাতে যাতে রোগ যন্ত্রণা না হয়, কি করলে সুস্থ থাকবো, কি করলে ভালো থাকবো, সেই নিয়েই তো স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল আলোচনা হয়। অতএব আশা করব সবাই সঙ্গে থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নমস্কার।